কালকে সন্ধ্যাবেলা আমরা হোটেলে উঠছি, পরে রাত্রে ঘুমাইছিলাম। পরে স্যারেরা যে রাত 12টার দিকে আর কি দরজায় নক করছে, পরে জানতে পারি যে এখানে যৌথ বাহিনীর রেড পড়ছে আর কি। তোমরা নৌবাহিনীর ক্যান্ডিডেট করলাম, যে ক্যান্ডিডেট পরে আমাকে বলছে যে একটা স্টাম্প, 3টা স্টাম্প আর চেক নিয়ে আসবা। চেক আনার পরে তোমাদের চাকরি হয়ে যাবে, ওইখানে সই দিবা। চাকরি হওয়ার পরে এই টাকাটি তোমরা আমাদের দিয়ে দিবা, তোমরা চাকরি কনফার্ম, তোমাদের এই নিয়ে চিন্তা করা লাগবে না। তো আমরা প্রথমে ছিলাম হোটেল স্বপ্নবিলাসে, তো পরবর্তীতে আমাদের ওই হোটেলে ডাকে সুইট প্যালেসে, নিয়ে যেয়ে ওই রুমে তুলে, তো তারপরে আমাদের ফোনগুলো এভিডেন্স হিসেবে জমা নেয় যে চাকরি হবে, তোমরা যদি পালাও তো এইসব এভিডেন্স তোমাদের থাকবে বলে জমা নিয়ে তারপরে আমাদের বলে যে তোমরা 4টের পরে তোমাদের আসে আমরা প্রশ্ন দেবো, সেগুলো পড়বে, তোমরা এর ভিতরে কমন পাবে। আমাদের কন্ট্যাক্ট পারসন ওর নাম তো সঠিক বলে না। আমাদের এক একজনের কাছে এক এক রকম চাই, কারো কাছে 14, আমার কাছে 13 চাইছে, মানে এক একজনের কাছে এক এক রকম, মানে যাকে যেভাবে বোঝাইতে পারে আর কি। একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার 19 মে 2025 তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে। এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও 38 জন চাকুরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন, তাদেরকেও আমরা উদ্ধার করেছি। এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় 8 থেকে 15 লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, এবং হোটেলে আগমনকালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে। Voice of Tiger.